মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছিল, মামুনুল হককে নারী কেলেঙ্কারি জেলখানায় ঢুকিয়েছিল, জুনায়েদ বাবুনগরীকে জেলখানার মধ্যে নিয়ে উলঙ্গ করে ফ্যানের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছিল, রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে নির্যাতন চালিয়েছিল, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় 13টা বছর তিলে তিলে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, পরিকল্পিতভাবে আমির হামজাকে কারাগারে রেখেছিল। এই দেশের একজন সম্মানী ব্যক্তি ডক্টর ইউনূসকে পর্যন্ত 48টা মামলা দিয়ে রেখেছিল। 16টা বছর এই দেশে সম্মানী লোকের সম্মান ছিল না, যথেষ্ট বাটপার, দুর্নীতিবাজ, পতিতা, গায়িকা এরাই ছিল সম্মানের অধিকারী। কথা বলেন, আমার কথায় রাগ করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। চোর কেন বলছি, কেন দুর্নীতিবাজ বলছি? এদেশ আমার, এদেশ আপনার, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন। 1971 সালেও যখন এদেশ স্বাধীন হয়েছে, শুধু এক শ্রেণীর মানুষ স্বাধীন করে নাই, ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ বলে সকল মানুষ দেশের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এই দেশটাকে স্বাধীন করেছিল। 5ই আগস্টেও যখন নতুন করে এই জালেমদের হাত থেকে মুক্ত হয়েছে, সেদিনও ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ বলে সকল দলের মতের পথের লোকগুলো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদীর থেকে হাত থেকে এই দেশটাকে মুক্ত করেছে। তাহলে সবার অংশগ্রহণ ছিল। কাজে এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার। কাজে বলবো, এদেশ থেকে চুরি এমনটা করা করছে যেটা মুখে আনা যাবে না। সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের কাকু 6 মাস অর্থাৎ 90 × 180 দিনে মেট্রো রেলের আয় দেখাইছে 18 কোটি টাকা, 180 দিনে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 18 দিনে ইনকাম দেখাইছে 20,50,00,000। আরো তো নতুন নতুন যখন হইছে, মানুষ কি চড়া চড়ছে, কথা না, কি চড়া চড়ছে। তাইলে 18 দিনের কামাই 20,50,00,000, তার মধ্যে 2 দিন শুক্রবার ছুটি আছিল, তার মানে 16 দিনে 20,50,00,000। আর 180 দিনে কাকু দেখাইছে মাত্র 18 কোটি, বাদ বাকি গেল কই? মানুষ খায় তাই বলি এইরকম হজমি বড়িও লাগে না। এই জন্য ভাই মন খারাপ করবেন না। মানুষ অপরাধ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, কিন্তু এই যে চুরি, দুর্নীতি, খুনের সাথে যারা সম্পৃক্ত ছিল, এরা একবার অনুতপ্তও হয় না, আরো খালি কয় আসতেছে, ঢুকতেছে, হচ্ছে। মানুষ পাপ করলে অনুতপ্ত হয়, কথা বলা কেন? কিন্তু একবার অনুতপ্ত হচ্ছে না, বরঞ্চ আরো হুমকি ধামকির ওপরে রাখছে। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। আজকে লক্ষ্য করুন যে কথাগুলো আমি আপনাদেরকে বলছিলাম, মুসলমান বাবাজিরা আমার ভালো করে মনে রাখবেন। তাইলে 16টা বছর আলেমরাই ছিল জঙ্গি, তালেবান, এইটা সেইটা, মানবতা বিরোধী। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আলেম ছাড়া এসপি অফিসেও মিটিং হয় না, ডিসি অফিসেও মিটিং চলে না। কথা বলে ঠিক না? ঠিক। আলেম ছাড়া কোনো মিটিং চলছে না, সব জায়গায় আলেম। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তাইলে কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে এই আমলগুলো যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, তোমরা মনে করবে কিয়ামত বেশি দূরে নয়। এই জন্য আজকে আপনাদেরকে এই মাহফিলে বলে যায়, সাপোজ যা গেছে গেছে, নতুন করে আমাদেরকে দেশটা সাজাতে হবে। আর এই দেশটা সাজাতে গেলে কেমন করে সাজাতে হবে তার ভূমিকা একটু আপনাদেরকে বোঝা যায়। সাপোজ আপনাদের এলাকার এখানকার মসজিদের নাম কি হুজুর?
উপজেলা মডেল মসজিদ না, মডেল মসজিদ বাদ দিলাম। এই যে মডেল মসজিদের কথাই কই, সৌদি আরবে যে দেখলাম 8,000 না 8 না দিছে প্রায় 11,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা সৌদি সরকার দিছে। অথচ এরা এতদিন চালাইছে আমরাই বানাচ্ছি 560টা মডেল মসজিদ, অথচ সৌদি সরকার টাকা দিছে 11,000 কোটি টাকা। কেউ কেউ তথ্য দিচ্ছে 8,000, কিন্তু মূলত দিছে 11,000। আচ্ছা যাই হোক, কথার কথা, আমি আপনাদের এলাকার মসজিদের ইমাম, এই পাশের মডেল মসজিদ বাদ, ওটা তো সরকারি মসজিদ, ওটা বাদ দিলাম, বেসরকারি একটা মসজিদ নিলাম। মনে করেন আমি আপনাদের এলাকার মসজিদের ইমাম, আমি নামাজ পড়াচ্ছি, আপনারা মুসল্লি, আপনারা কিন্তু আমার মুসল্লি আছেন পিছনে, খেয়াল করেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين غير المغضوب عليهم ولا الضالين হইছে? বাদ গেছে? তে এতক্ষণ কোন নাই কেন? এই যে দেখছেন, ইমাম মানে কি? নেতা। চাইলে ইমাম ভুল করলো, এতগুলো মুসল্লি আপনারা কথা বললেন না, 16টা বছর এদের অন্যায় চুপ করে দেখার কারণে এরা জুলুম চালাইছে এই কায়দায়। যেখানেই ভুল হয়েছে সেখানে যদি লুকমা দিতেন, যেখানে অন্যায় করেছে সেখানে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতেন, 16টা বছর এত নির্যাতন এদেশের জনগণের উপরে চালাতে পারত না। আমার সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আপনারা লুকমাই দেন না, তার মানে এরাই 16টা বছর যত অন্যায় করেছে মুখ বুজে সহ্য করেছেন। যদি সময় মতো প্রতিবাদ করতেন, আজকের এত নির্যাতন, এত জীবন দেওয়া লাগতো না। কথার কথা, প্রথম দিন আমার নামাজে ভুল থাকবে, ব্যাস ভুল করার কারণে ইমাম পরিবর্তন করবেন, এইবার একটা ইমাম নিয়োগ দেবেন। ইন্টারভিউ পত্রিকায় নিউজ হলো, এই বক্সিগঞ্জ বাজারের বড় কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগ হবে, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, জ্ঞানী গুণী এরকম লোকেরা অ্যাপ্লাই করবেন, অমুক তারিখে ইন্টারভিউ বোর্ডে বড় বড় মুফতি, শাইখুল হাদিস, ইমাম, বড় বড় আলেম ওলামার ইন্টারভিউ বোর্ডে আছে, মসজিদ কমিটির সদস্যরা ইন্টারভিউ বোর্ডে আছে। এইবার আপনারা বলেন, পরবর্তী ইমাম যেটা নিয়োগ দেবেন, এটা কি আগের চাইতে নাদান দেখে দেবেন না ভালো দেখে দেবেন? আসতে বলেন, ভালো কথা কি ঠিক? চাইলে গতবারে যে ইমাম ছিল এর চাইতে ভালো। কি রকম? আপনারা ইন্টারভিউ বোর্ডে চেক করবেন ওর দাড়ি শরিয়া ভিত্তিক সুন্নাহ দাড়ি আছে কিনা, আপনারা দেখবেন ওর লেবাস ঠিক আছে কিনা, ও বিবাহিত কিনা, ও হাফেজ কিনা, কোরআন তিলাওয়াত সহি কিনা, মাসলা মাসাইল জানে কিনা। 80 গুন্ডা ফতোয়া চতুর্দিক থেকে তাকাইয়েই একটা ভালো ইমাম নিয়োগ দিলেন। ভাইরে, সচেতন শিক্ষিত মানুষ আপনারা, সামান্য মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি দেখলেন, টুপি দেখলেন, পাঞ্জাবি দেখলেন, যোগ্যতা দেখলেন, শরিয়া ভিত্তিক সব দেখলেন, বিবাহিত কিনা তাও দেখলেন। চাইলে আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি এরাও তো নেতা, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। চাইলে আপনার এলাকার এমপিটা যখন নিয়োগ দেবেন বা ইমাম যখন নির্বাচন করবেন, এরও কি একটু দেখা উচিত নাকি না? কথা বুঝেন না আপনারা? দেখা লাগবে। কি কি দেখবেন? হ্যাঁ, তার সুন্নতি লেবাস আছে কিনা, তার সুন্নতি দাড়ি আছে কিনা, সে কোরআন তিলাওয়াত সহি জানে কিনা, সে ফিকহ ফতোয়া জানে কিনা, তার আল্লাহ আল্লাহর রাসূলের সেই সুন্নাত, তার আদর্শ তার দেহের মধ্যে আছে কিনা, এগুলো কি দেখা লাগবে না লাগবে না? আরো জোরে, এটা কি দেখবেন নাকি দেখবেন না? মনে রাখবেন, আবারও বলছি, ইমাম মানে নেতা। মসজিদের ইমামের যদি এতগুলো বৈশিষ্ট্য দেখে ইমাম নিয়োগ দেওয়া লাগে, একজন রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম নিয়োগ দিতে গেলেও এতগুলো যোগ্যতা সম্পন্ন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আল্লাহওয়ালা ইমাম নিয়োগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্রশ্ন করবেন, হুজুর কেন দেখবো, কেন দেখবো? প্রশ্ন জবাব। আপনি মুসলিম, মুসলিম, এই সবাই মুসলিম,
সবাই এবার আসেন হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি দাড়িওয়ালা লোকের সাথে হয়, আপনার মহব্বত যদি পাগড়িওয়ালা লোকের সাথে হয়, আপনার মহব্বত যদি পাঞ্জাবিওয়ালা আল্লাহওয়ালা সৎ চরিত্রবান লোকের সাথে হয়, আপনার হাসর নাসর ওই লোকের কাতারে হবে। আর মহব্বত যদি চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরের সাথে হয়, আপনার হাসর নাসর তাদের কাতারে হবে। এটা দিলাম হাদিস। এবার আছেন কোরআনের আয়াত, দলিল, সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিন বিঈমানিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনে যেদিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। হুজুর কিন্তু পাশে আছে, কে আছে? হুজুর আয়াত কি ঠিক আছে? হুজুর তো আপনি? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর মাফ করেন, আমার হুজুর পাশে আছে, ভুল হলে ধরেন। তাহলে আল্লাহ বলছে স্মরণ করো সেই দিনে যেদিন প্রত্যেকটা দলের নেতা ইমাম সহ ডাক দিবে আয়। তাহলে আপনি যেই রকম ইমামের সাথে নেতার সাথে ঘুরছেন সেই রকম নেতা সহ আল্লাহ ডাকবে। এইবার আল্লাহ কিয়ামতে ডেকে বলবেন, ইয়াকরাউনা কিতাবাহুম, নাও আমলনামা তুলে দিবে আপনার হাতে। কিয়ামতের দিন কি দিবে? আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, পড়ো। এবার বান্দা আমলনামা নিবে, এরে ধর, ওরে মার, এর নামে মিথ্যা মামলা, এর হামলা, এখানে চাঁদাবাজি, এর বাড়ি আগুন জ্বালা, ওরে বাড়ি থেকে খেদা, এর নামে নারী কেলেঙ্কারি মামলা, বোনের জমি ফাঁকি দেওয়া, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, রাস্তার টাকা, ব্রিজের টাকা। আল্লাহ বলবে আর পড়া লাগবে না, এই ফেরেশতারা ওদেরকে গ্রেফতার করো, ফেরেশতা গ্রেফতার করো। এইবার ফেরেশতারা যখন হ্যান্ডকাপ পরাবে হাতের মধ্যে ওই কর্মীদের, কর্মীরা তখন বলবে আল্লাহ একটু রাখেন। কি? ফেরেশতার এই কর্মীরা বলবে, যেদিন কর্মীকে হাতে হ্যান্ডকাপ লাগাবে সাথে কে আছে? কে আছে? হ্যান্ডকাপ লাগাচ্ছে কার? কার লাগাচ্ছে? যে আমল পড়েছে তার লাগাচ্ছে, যে আমল পড়েছে তার লাগাচ্ছে। এবার কর্মী যখন হাতে হ্যান্ডকাপ, এইবার যখন ওরে নিয়ে যাবে বলবে আল্লাহ রাখো। কি? তখন কোরআন বলছে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। কর্মীরা বলবে আল্লাহ, দুনিয়ায় তো আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আতা'না সাদাতানা, আমরা তো আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, ওয়া কুবরা'ানা, ওদের আনুগত্য করেছিলাম। ওরা যা বলেছে, যা আদেশ দিয়েছে, এরে ধর, ওরে মার, এই 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 ওরা যা বলেছে আমরা কর্মীরা সেটা বাস্তবায়ন করেছি। ফাআদাল্লুনা সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কাজে আজ আমাদের একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নালিশটা কে করলো? এই সবাই বলেন। এইবার আছেন, এটা কিন্তু কোরআনের আয়াত বললাম। এইবার আসেন বাংলাদেশের সাথে একটু মিলাইয়া দেই। তাহলে কিয়ামতের দিন কর্মীকে যখন হ্যান্ডকাপ লাগাবে, কর্মী কার নামে নালিশ করবে? এবার বাংলাদেশের সাথে মিলান। আনিসুল হক কাকুকে যখন গ্রেফতার করলো, নিয়ে আসতেছে পুলিশ, তখন বলছে মুরব্বীটা ওই করো, মুরব্বী কই, মুরব্বীটারও ধরো। তবে যে মুরব্বীকে ওই যে যারা আদেশগুলো দিত বড় নেতা, তাহলে কর্মী কার নামে দিল? নেতার নামে। যে ওই সিনিয়র নেতা, বড় নেতা, ওরাই নির্বাহী নেতা, ওরাই আদেশগুলো দিত, আমরা বাস্তবায়ন করতাম। তাহলে আনিসুল কাকু কার নামে নালিশ করলো? বড় সিনিয়র নেতার নামে নালিশ করলো। আচ্ছা, পলক কাকুরে রিমান্ডে নিল, তুই এই ইন্টারনেট বন্ধ করলি কেন? বলল উপরের আদেশ। কার আদেশ? বাস, তাহলে সেও উপরের কথা বললো। আব্দুল্লাহ মামুন এরে বলছে তুই গুলি গল্লা করলি কেন? উপরের আদেশ। তাহলে কি বুঝলাম? সামান্য এই দুনিয়ায় পুলিশের বাড়ি খেয়েই যদি বলে এই আদেশগুলো উপর থেকে আসছে, এটা আমাদের সিদ্ধান্ত না, তাহলে কিয়ামতের দিনও তোমাদেরকে যখন হ্যান্ডকাপ লাগাবে, এই কর্মীরা কিয়ামতের দিন নালিশ করবে, আল্লাহ এগুলো আমরা করিনি, চুরি আমরা করিনি, ধর্ষণ আমরা করিনি, চাঁদাবাজি আমরা করিনি, মানুষের সম্পদ লুণ্ঠন আমরা করিনি, এগুলো সব আমাদের নেতাদের আদেশ।
কাজী ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। কাজী সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি দুনিয়ায় যদি আল্লাহওয়ালা নেতার সাথে চলেন, কোরআনওয়ালা নেতার সাথে চলেন, আল্লাহর কোরআনের পাখিদের সাথে চলেন, তাহলে কি হবে? এই লোকটার সাথে চললে আযান দিলে উনি আপনাকে মসজিদে নিয়ে যাবে, উনি দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ভালো ভালো স্থানে নিয়ে যাবে। পক্ষান্তরে যারা খারাপ পথের মানুষ, ওদের সাথে থাকলে তোমাকে গান বাজনা, পার্ক, সিনেমায় নিয়ে যাবে। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাইরে আতরওয়ালার সাথে যদি বন্ধু বানান, আতর মাখা লাগে না, সারাদিন সাথে সাথে থাকবেন, বিকাল বেলায় বাড়ি আসবেন, আপনার স্ত্রী বা মা বলবে আপনি কিন্তু মাখেন নাই, কিন্তু ওর সাথে সাথে ছিলেন। আবার ঠিক একই ভাবে কোন গাঁজাখোর বা মদখোরের সাথে যদি ঘুরেন, খান নাই কিন্তু ওর পাশে পাশে থাকার কারণে বিকেলে বাড়ি আসবেন, কি রে কথা বলে, কথা কি বুঝছেন? এই জন্য আপনাদের কথা হলো একটাই, বিশ্বাস করেন আমি এই দুনিয়ার কোন দলের দালালি করতে আসি নাই, আমি এসেছি জান্নাতের দালালি করতে। আপনাদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায় সেই পথ বলে দিতে। বাইরে আপনি কারোর সাথে বন্ধুত্ব করেছেন, আপনি সাপোজ কোথাও রাজশাহী যাবেন, কিন্তু রাজশাহীর রাস্তা আপনি চেনেন না, এমন লোকের সাথে চলেন যেই লোক রাজশাহীর রাস্তা চেনে এবং জানে, পথ হারাবার ভয় নাই, গন্তব্যে চলে যাবেন। কিন্তু এমন লোকের সাথে যাচ্ছেন, সেও চেনে না, আপনিও চেনেন না, দুজনে হারায় যাবেন। কাজী জান্নাতে যেতে চান, ওই কোয়ালিটির নেতাদের সাথে চলেন, জান্নাতে চলে যাবেন, পথ হারাবার ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? পথ হারাবার ভয় নাই, সেরকম মানুষের সাথে চলেন। এই জন্য আমি বলছিলাম কিয়ামতের কথা, মনে আছে আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? লক্ষ্য করেন ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করেন আল্লাহর কোরআন। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? এবার নবী আমার আয়াত দিয়ে জবাব দিলেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। 2 নম্বর প্রশ্নের জবাব, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্ন, হুজুর এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে আপনি আমাকে একটু বলে দেন। কোরআন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। কখন কোন জায়গায় বৃষ্টি দরকার, বৃষ্টি বর্ষণ হবে, এটা আল্লাহ ছাড়া কেউ। এই সাপোজ গতকালকের কথা, গত পরশু দিনের কথাই বলি, এই যে ঝড় আসতেছে, ডানা কি ডানা, এই যে আমাদের দেশের সাংবাদিকরা বারবার ভয় দেখাচ্ছে এইরকম ওইরকম ওইরকম, 5 নাম্বার হারিকেন সংকেত, কিন্তু বিকাল বেলায় এসে বলতে সে ঝড় ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। তার মানে কি, আমাদের দেশের সাংবাদিক বা আবহাওয়া অধিদপ্তর এরা সম্ভাব্যময় ডেট দেয় ঝড়ো হাওয়া আর বৃষ্টি হতে, কিন্তু অ্যাকুরেট যিনি বলতে পারেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কাজে এই দুনিয়ার মানুষ কিন্তু অ্যাকুরেট বলতে পারে না। তবে মনে রাখবেন, আল্লাহ যা করে, সবাই বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ অনর্থক কিছু করে না, যা করে বান্দার ভালোর জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, 3 নম্বর প্রশ্ন, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে আসার সময় আমার বাড়িতে গর্ভবতী স্ত্রী রেখে এসেছি, হুজুর আপনি বলেন আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি একটু বলে দেন। আল্লাহ পাকের কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহিমের ভেতরে, জরায়ুর ভেতরে, 1 ফোঁটা পানির ভেতরে যেই সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ বলতে পারে না, কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, এই মাহফিলে যারা আছেন সমসাময়িক ব্যাখ্যা করতে হবে।
কোরআন যেভাবে নাজিল হয়েছে পরিবর্তন করার ক্ষমতায় পৃথিবীর কারণ নাই, কিন্তু আপডেট ব্যাখ্যা বিশ্লেষণ আলেম ওলামারা দিতে পারে সময়ের আলোকে, প্রেক্ষাপটের ভিত্তিতে মাসলা মাসাইল আপডেট দিতে হবে। বাইরে সেই সময় তো আধুনিক কোনো মেশিন ছিল না, প্রযুক্তি ছিল না। সেই সময় আল্লাহ পাকের নবীর কাছে যখন প্রশ্ন করলো, নবী পাক বলে দিলেন আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআন দিয়ে। কিন্তু বলেন তো এখন যদি একই ওয়াজ করি, আমাদের দেশের নাস্তিক আছে না? এরা বলবে হুজুর আপনি যে বললেন পেটের মধ্যে যে বাচ্চাটা এটা আল্লাহ ছাড়া জানে না, তাহলে আল্ট্রাসাউন্ড করলে যে বলে দেয় কথা হয় না? নাস্তিকরা প্রশ্ন করবে না, এই যে আল্ট্রাসাউন্ড করলেই তো বলে দেবে পেটের মধ্যে কি হবে, তুমি নানা হবা না বাবা হবা, কি হবা তুমি, এটা নাতি হবে না 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 পোতা হবে, এটা তো বলে দেয়। তাহলে আপনি যে বললেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, হ্যাঁ নাস্তিকরা যাইতে এই পেশাল পারতে না পারে, এই জন্য বর্তমান ওলামায়ে কেরামদের ব্যাখ্যা এক ফোঁটা জলের ভেতরে পানির মধ্যে যে সন্তানটা দাঁড়ায় আল্লাহ ছাড়া এটা বলার ক্ষমতা কারণ নাই। তবে আল্ট্রাসাউন্ড মেশিনে যেটা বলে এটা 4 মাস 3 মাস পরে, কথা বলে না কয় মাস পরে। তবে নাস্তিকদের প্রশ্নের জবাবে এই আয়াতের ব্যাখ্যা করা উচিত। আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে কেউ যদি প্রশ্ন করে আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা কেমন হবে, তখন এটার ব্যাখ্যা হবে হুজুর আমার বাচ্চাটা দিনদার হবে না বদকার হবে, এটা আপনি একটু বলে দেন। কথা কেন কেন এটা নেককার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। বাইরে এইবার আপনারা বলেন বদকার হবে না দিনদার হবে, এটা বলা যায় না যায় না? যায় যায়। সন্তান ভালো হওয়ার কিছু পদ্ধতি আছে। 1 নাম্বার আপনাকে হালাল উপার্জন খেতে হবে, স্বামী স্ত্রী হালাল খাদ্য খেতে হবে। 2 স্বামী স্ত্রী মিলনের সময় সুন্নাহ তরিকা মোতাবেক থাকতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, একটা ছোট্ট দোয়া আছে স্বামী স্ত্রীর মিলনের সময়। অনেকেই আছেন 40 বছর বিয়ে করছেন, এই দোয়ার খবরই দেখেন না। অথচ নবী বলেন শয়তান অশ্লীলতা বেহায়াপনা পছন্দ করে বেশি। স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় শয়তান উৎপাত করে, বিশৃঙ্খলা করে। শয়তান খুব ভালো জানে যদি মূলে গ্যাঞ্জাম বাঁধানো যায়, ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে আমার আর জনে জনে পরিশ্রম করা লাগবে না, সব করা আমার মুরিদ। এই জন্য মূলে গন্ডগোল বাঁধায়। এই জন্য রাসূল বলেন স্বামী স্ত্রী যদি এই দোয়াটা পড়ে নাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাইলে স্বামী স্ত্রী আর শয়তানের মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়। তখন শয়তান আর স্বামী স্ত্রীর মিলনটা টের পায় না। আর যে বা যাহারা দোয়াটা পড়ে না, শয়তান সবকিছু দেখে, উৎপাত করে, বিভিন্ন কায়দায় তাদেরকে পরামর্শ দিয়ে মাথা ধোলাই করে। এর দ্বারা সন্তানাদি যেটা আসে শয়তানের মুরিদ হওয়ার সম্ভাবনায় 80%। 3 সন্তান গর্ভে আসার পরে মাকে বেশি বেশি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ইউসুফ বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সন্তানটা দিনদার হবে। ভাইরে কিন্তু আজকের এই পদ্ধতিগুলো মায়েদের মধ্যেও নাই, বাবাদের মধ্যেও নাই। সন্তান যখন বড় হয় পানি একটা বোতল এনে কয় হুজুর আমার ছেলে 8 বছর 12 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মাদ্রাসায় যায় না, একটু দোয়া করে দেন আমার ছেলে যেন নামাজ পড়ে। আরে কাম হয় নাকি? হুজুর যদি ব্লিন্ডারে করে গুলিও খাওয়ান তো কাম হবে না। কথা বলে না কেন? হুজুর যদি ব্লিন্ডারে করে স্যুপও বানাই খাওয়ান তো কাম হবে না, কারণ আপনার পদ্ধতি নিয়ম তরিকাটা ঠিক ছিল না। রাগ করবেন না বাপ। আজকে আমরা যারা মা বাবা আছি দেখবেন ছোট্ট বাচ্চার হাতে তুলে দিলাম মোবাইল, খোকা বাবু যাই লাল জুতো পায়, আকুম বাকুম গান দিয়ে খালি নাচে, উড়া ধুড়া উড়া ধুড়া। ছোট ছোট বাচ্চারা আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট বাচ্চা 18 মাস বয়স। ওই যে এখন কথায় আসে না যে একটা ডায়লগ ভাইরাল হয়েছে, মুরব্বি মুরব্বি, ছোট্ট 18 মাসের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, ওর বড়টা বলতেছে মুরব্বি মুরব্বি, আর ওই ছোটটা খালি হাত দিয়ে 18 মাসের না।
বড়টার বয়স হচ্ছে 6 মাস, বড়টা বলছে মুরব্বী মুরব্বী, আর ছোটটা 18 মাস। নিজে চোখে দেখা, ছোটটার বয়স কত? 18 মাস। বড়টার বয়স 6 মাস, এই 6 বছর। 6 বছরটা বলছে মুরব্বী মুরব্বী, আর ছোটটা বলছে 18 মাস বয়স। কিন্তু তাহলে ওয়াজ করবো কোন জায়গায়? কথা। এই জন্য বলি, বাইরে বোঝার চেষ্টা করবেন, কেন আজকে আমাদের সন্তানাদি নষ্ট হচ্ছে, কোথায় যাচ্ছে, কি ব্যবহার করছে, কার সাথে মিশছে, এগুলো তদন্ত করবেন। বাইরে আর একটা তথ্য দিয়ে যায়, হারামের টাকা হারামে যায়। আপনি হারাম খাবেন, হারাম উপার্জন করবেন, দুর্নীতি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, মানুষকে ঠকিয়ে লক্ষ কোটি টাকা মালিক হবেন, আপনার ছেলেই একদিন ওই বিল্ডিং জমি জায়গা বেচে ফেন্সিডিল খাবে। কারণ হারামের টাকা কোথায় যায়? হারামেই খরচ হয়। এই জন্য আপনাদেরকে বলবো, হারামের সাথে সম্পৃক্ত হবেন না। আজকে ছোট্ট একটা দলিল দেয়, শোনেন। আল্লাহ বলছেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। পবিত্রতা দুই প্রকার, একটা হলো আত্মার পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো ওযু আর গোসল, আর আত্মার পবিত্রতা হলো হালাল খাদ্য খাবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? হালাল খাদ্য খাবারের মাধ্যমে আত্মা পবিত্র হয়। আপনারা কে কি করেন আমি জানি না, কিন্তু বুকে হাত দেন, আপনার ওযু গোসল 100% সহিহ, কিন্তু আপনার খাদ্যটা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা। আল্লাহর কসম, আপনার আত্মা নাপাক। যতই ওযু গোসল ঠিকঠাক করেন, ওই নাপাক আত্মা দিয়ে সেজদা দিলে একটা সেজদাও কবুল হবে না। এই জন্য আত্মাকে পবিত্র করতে হবে। কে সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন আমি জানি না, কোন কাজ হবে না ওযু গোসলে, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আশ্চর্য হয়ে যাবেন, ডিসি অফিস, এসপি অফিস, ভূমি অফিস 50% স্টাফরা নামাজ পড়ে। তাইলে এই অফিসগুলোতে ঘুষগুলো খায় কারা? সবাই খায়, জিনে খায়। এদের মুখে দাড়িও আছে, এরাও নামাজ পড়ে। আবার বলে কি জানেন, এরা আবার বলে নামাজ কায়েম হলে ইসলাম কায়েম হয়ে যাবে, নামাজ কায়েম হলে ইসলাম কায়েম হয়ে যাবে। এটা মিথ্যা কথা। আল্লাহর কসম, আমি কারোর মিথ্যা, কারোর বিরুদ্ধে বলি না। নামাজ কায়েম হলে যদি ইসলাম কায়েম হয়ে যাবে, তাইলে ডিসি অফিসে 25 বছর নামাজ পড়ে এরা ঘুষ খায় কেন? আবেদ আলী নামাজ পড়তে পড়তে কপালের নামাজের দাগ, এক একটা প্রশ্ন বিক্রিতে 50 লাখ টাকা নিল কেন? বাইতুল মুকাররমে কয়দিন আগে জুতা মারামারি হলো, এরা নামাজি ছিল না বেনামাজি ছিল? তাহলে এরা জুতা মারলো কেন? এরা তো নামাজি। এ কথা না, এরা কি? আবেদ আলী কি ছিল? আমাদের শামীম ওসমান কি ছিল? শুধু নামাজি না, 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। কথা না কেন? কথা বলা না, 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। তাহলে এই নামাজিগুলো কেন দুর্নীতি করলো? হ্যাঁ, জবাব দেন। আমাদের ম্যাডামও তো নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতো। উনি কেন এতগুলো খুন করলো, এতগুলো দুর্নীতি করলো? কি? তাহলে বুঝবেন, ভুল বুঝবেন না বাপ। আল্লাহর আইন যতক্ষণ কায়েম না হবে, সমাজ পরিবর্তন হবে। আমার নবীর মতো ভালো বক্তা এই পৃথিবীতে কেউ ছিল না। আমার তো কণ্ঠ ভালো না, সাইদি সাহেবের কণ্ঠ তো মাশাআল্লাহ, মিজান হাজারীর কণ্ঠ মাশাআল্লাহ, সরমনা বিশ্ব হুজুরের কণ্ঠ মাশাআল্লাহ, এরপরে যত বক্তা আছে মাশাআল্লাহ। কিন্তু আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে। আমি যদি এখন ওয়াজ করি, বাবারা সুদ খাবেন না, 1 টাকা সুদের মধ্যে 70টা গুনাহ, বাবা সবচাইতে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, আর বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। খাবেন না। পরের দিন থেকে কমবে না আরো বাড়বে? তাইলে ওয়াজ করে সুদ বন্ধ হয়েছে? হয় না। আমার নবী
40-এ নবুয়তি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত মক্কায় ছিল, 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে এই কোরআনের 88টা সূরা মক্কায় নাজিল হয়েছে। আবারও বলছি, 114টা সূরার মধ্যে 88টা সূরা মক্কায় নাজিল হয়েছে 13 বছরে। 13 বছরে 88টা সূরা দিয়ে নবী শিরিক বিদআত কুফরি মারামারি হাঙ্গা দাঙ্গামা এগুলো বন্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই। অবশেষে মদিনায় মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে যুদ্ধ করে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে যখন কায়েম করলো, আল্লাহর আইন কায়েম হওয়ার সাথে সাথে সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজে আপনাদেরকেও বলি, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে দাওয়াত দিয়ে কাজ হবে না যতক্ষণ কোরআনের আইন কায়েম না হবে। সমাজ থেকে সুদ জেনা দুর্নীতি বন্ধ করা যায় না। আজকে আমি এখানে আসার পথে আমি এসেছি সরাসরি 437 কিলোমিটার রান করে এসেছি, না 479 কিলো, 479 কিলো রানিং করে এসেছি। প্রতিমধ্যে আমার এখানে আসতে হবে, ওয়াজ করতে হবে, ওয়াদা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, প্রতিমধ্যে ওভার স্পিড। আমার গাড়ি একটু স্পিডে চলার কারণে মাগুরা জেলাতে আমাকে দাঁড় করাইছে, মামারা দাঁড় করায় বলছে হুজুর ওভার স্পিড, মামলাটা খাইতে হবে। বাইরে 2600 টাকা দামের একটা মামলা দিয়ে দিল। এই এখন আসার পথে, কিন্তু আজকেই 2600 টাকার একটা মামলা দিয়ে দিল আসার পথে। আমাদেরকে মামলা দিচ্ছে, সাধু সাচ্ছে, একটা টাকাও কারো কাছ থেকে সবার মামলা দিতে হবে। হুজুর এটা আইনের কাজ। দেখেন আমাদের হাতে কোনো কাজ নেই, সব মেশিনের কাজ কামানো। আবার দেখি ওই সাইড থেকে পিকাপালাদের কাছ থেকে নিয়ে ঢোকাচ্ছে। আমাদের কাছে মামলা দিল, খাইতে পারবে না হুজুর মানুষ, কিন্তু পিকাপালাদের কাছ থেকে ঠিকই টাকা নিয়ে ঢুকাই দিল। কিয়ামত পর্যন্ত এটা বন্ধ করতে পারবেন না। লাগবে কি? চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা কোরআনের আইন। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আর একটা চোরের হাত যদি জসকোটের সামনে কেটে 71 টিভি, সময় টিভি, সব টিভি যদি লাইভ সম্প্রচার চালায়, পরের দিন থেকে জামালপুরের টিন চোর, গম চোর, রাস্তা চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, সাইকেল চোর, জুতো চোর, সব চোর ভালো হয়ে যাবে। একটা চোর বাংলাদেশে থাকবে না, কারণ আইন কি হাত কাটা। আরে হাত কাটা নিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন না। কি আইন আল্লাহ দিছে রে, এই আইন চালু করেন, সব চোর ভালো হয়ে যাবে। সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হবে। গোটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ঘুরেছি, মধ্যপ্রাচ্যে ঘুরেছি, অন্যান্য দেশগুলোর উন্নয়নের ভূমিকায় কি কি আছে সেগুলো যাচাই করেছি। এরা এত উন্নয়ন করে, এত কাছ থেকে না, একটু দূর থেকে, ওই পাশ থেকে দেন, ওই পাশ থেকে মারেন। ওই দেশে এত সুন্দর উন্নয়ন হয় কিভাবে, আর আমার দেশ কেন এত উন্নয়ন হচ্ছে না? যাচাই করলাম, ওদের দেশে তেলের খনি, স্বর্ণের খনি, তেল স্বর্ণ, তেল স্বর্ণ, তেল স্বর্ণ। এইবার বাংলাদেশে আসলাম, চিন্তা করলাম আমার দেশে কি আল্লাহ কিছু দেয়নি? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, পাথরের খনি আছে, কয়লার খনি আছে, লোহার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, ইউরেনিয়ামের খনি আছে, বিভিন্ন খনি আল্লাহ দিছে। 6টা দিছে বৈধ খনি, আর একটা অবৈধ খনি। কিসের খনি? 6টা বৈধ, একটা অবৈধ। চোর চোর চোর। 6টা কিসের খনি? বৈধ খনি। তেল, কয়লা, গ্যাস, পাথর, বৈধ 6টা, আর একটা চোরের খনি। আর এই চোরের খনির কারণে 6টা বৈধ খনির সুলভ হয় নাই। কথা বলে না কেন? এখন তো আর কথা বলতে ভয় নাই। কাজে এই চোরের খনি বন্ধ করতে গেলে কোরআনের আইনের বিকল্প নাই। আপনারা বলবেন হুজুর আল্লাহর আইন আমরা মানবো কেন? কেন মানবো? প্রশ্ন করি,
আপনারা বলবেন যে হুজুর আমরা আল্লাহর আইন কেন মানবো, এটা কি আমরা বাধ্য নাকি? যদি আপনারা প্রশ্ন করেন আমি জবাব দেই। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান, কি করেন? বাড়ি কয়তলা? না এমনি আছে। একটু বড় বাড়ি আছে কার? একটু 2-3 তলা বাড়ি আছে কার? নেই মানে এটা 2 তলা বাড়ি আছে। আচ্ছা শোনেন, উনি বোঝার ভুল হয়েছে, মিস্টেক। এত কাছে না, একটু দূর থেকেই দেন। হ্যাঁ, মনে করেন ওনার, আর একটু এদিক ঘুরে দেন, মনে করেন ওনার 2 তলা বাড়ি, সাপোজ বোঝাচ্ছি, কিন্তু কয়তলা বাড়ি? এখন আমি ওয়াজ করে বলছি, কি নাম আপনার? হাবিব ভাই। হাবিব ভাই, আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আজকের থেকে আপনার বাড়ির লোকজন আমার কথায় উঠবে বসবে, এমনকি আপনিও আমার কথায় উঠবেন বসবেন। আপনার বাড়ি আমার মাতব্বাড়ি চলবে, আমার কথা মতো আপনাকে উঠতে হবে বসতে হবে। হাবিব ভাই মানবে না? কেন মানবে না? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? ওখানে মাতব্বাড়ি চলবে কার? আচ্ছা বাদ দিলাম। আমি যদি জোর করে মাতব্বাড়ি চালাইতে যাই, হাবিব ভাই কি আমাদের ছেড়ে দেবে? নাকের বাউন্ডারি ছাড়াবে না? আচ্ছা বাদ দিলাম। তাহলে হাবিব ভাই বাড়ি যদি আমার মাতব্বাড়ি না চলে, এবার হাবিব ভাই যদি আমার এলাকায় যে আমার বাড়ি মাতব্বাড়ি চালায়, আমি কি মেনে নেব? মানবো? কথা ক্লিয়ার? ক্লিয়ার? বাট হাবিব ভাইয়ের বাড়ি যদি আমার মাতব্বাড়ি, আমার আইন না চলে, আমার বাড়ি যদি হাবিব ভাইয়ের মাতব্বাড়ি আইন না চলে, তাহলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চলবে, আর কারোর মাতব্বাড়ি চলতে পারে না। এই সহজ জিনিসটা কেন বুঝেন না? এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? আপনার বাড়ি আমার মাতব্বাড়ি চলে না, আমার বাড়ি আপনার মাতব্বাড়ি চলে না। তাহলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে মানুষের কোন বানানো আইন চলবে না, কেবলমাত্র আল্লাহর আইন চলবে। কথা কি একমত? ক্লিয়ার? বাস। কেন মানবেন না? উপায় নাই। আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস-সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি দেই আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। তাইলে জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, বৃষ্টি দিলাম আমি, রিজিক দিলাম আমি, তোমাকে সৃষ্টি করলাম আমি। আর এই জমিনে অন্যের মাতব্বাড়ি চলবে, তা কোনদিন হতে। কথা ক্লিয়ার? এই ছোট্ট জিনিসটাই আমরা বলি। অনেকে আবার হুজুর রাজনীতি করে, হুজুররা রাজনীতি করে। আরে এটা তো কথা তো ক্লিয়ার, রাজনীতি তো ঠিকই। রাজা কয়জন? কয়জন? কে? আরো জোরে, আরো জোরে। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? তাহলে রাজা কয়জন? আর রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা কায়েম করাটাই তো রাজনীতি। তাইলে আওয়ামী লীগের একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, বিএনপির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, জাতীয় পার্টির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র রুলস রেজুলেশন নীতিমালা আছে। যারা আওয়ামী লীগের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে তারা আওয়ামী লীগের সৈনিক। যারা বিএনপি জিয়ার আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে ওরা বিএনপি জিয়ার সৈনিক। যারা ঈশ্বর চাচার নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে ওরা জাতীয় পার্টির সৈনিক। আর যারা আল্লাহর কোরআনের আইন, কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে এই বাংলার জমিনে তারা আল্লাহর সৈনিক। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে? ৫ম নাম্বার প্রশ্ন ছিল হারিস ইবনে হাফসা। হারিস ইবনে হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ৫ম নাম্বার প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি,
কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায় লেখা আছে আপনি একটু বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী বললেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। শুনে না, আজকে জামালপুরের মানুষ, আপনার জন্মটা জামালপুরে হতে পারে, জন্মটা বক্সিগঞ্জে হতে পারে, কিন্তু আপনার মৃত্যুটা রাজশাহী মেডিকেল, ঢাকা মেডিকেলে লেখা থাকতে পারে। আপনার জন্মটা জামালপুরে হতে পারে, আপনার মৃত্যুটা রাজধানীতে লেখা থাকতে পারে, মৃত্যুটা সৌদি আরবে লেখা থাকতে পারে, আপনার মৃত্যুটা সুন্দরবনে ঘুরতে যে জঙ্গলের বাঘের পেটে হয়ে যেতে পারে, আপনার মৃত্যুটা কক্সবাজারে বেড়াইতে যে প্রতিমধ্যে রাস্তায় সড়ক দুর্ঘটনায় হয়ে যেতে পারে। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আজকে আপনি ঘুমাইলে ঘুম ভাঙবে কিনা এটা আপনি আমি জানি না। শুনে নেন মানুষ, ঘুমের দোয়া কিন্তু সবার মুখস্থ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই এলাকার এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা মানুষ এই ঘুমের দোয়াটা পড়তে পারবেন, কিন্তু একজন বলেন তো ঘুমের দোয়ার অর্থটা কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, হুজুর বলে দিছে, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মৃত্যুবরণ করছি। ঘুম পড়া মানেই তো মৃত্যু, ঘুমানো মানেই মৃত্যু। এই ঘুম যদি না ভাঙে, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি ওঠাও আবার উঠতে পারবো। আরে কপাল পোড়া মানুষ, এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? আজকে আবার আপনার ঘুমটা শেষ ঘুম হয়ে যেতে পারে। ও যুবক, তোমাদেরকে বলছি, ঘুম পড়ার আগে মোবাইলে অশ্লীল গান বাজনা, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, অথচ কোরআন বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখকে প্রশ্ন করবে, তোমার কানকে প্রশ্ন করবে, তোমার হাতকে প্রশ্ন করবে, পাকে প্রশ্ন করবে। ও চোখ, তুমি চোখ দিয়ে কি দেখেছো? ও কান, তুমি কান দিয়ে কি শুনেছো? তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই হাতকে প্রশ্ন করবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। হাত সেদিন বলবে, আল্লাহ এই হাত দিয়ে অমুকের বাড়ি দখল করছি, জায়গা দখল করছি, অবৈধ নারীকে স্পর্শ করেছি, বান্ধবীকে স্পর্শ করেছি, ভাবিকে স্পর্শ করেছি, এই হাত দিয়ে লোকের জায়গা জমি নিজের নামে করে নিয়েছি, এই হাত দিয়ে বোনের জমিটা জাল দলিল করে লিখেছি, এই হাত দিয়ে আমার নিজের জমিগুলো ভাগ করার সময় মেয়েগুলো ঠকাইয়া বিলের মধ্যে দিছি, ছেলেগুলারে সব কটা শহরের মধ্যে দিছি। এই হাতগুলা সব সাক্ষ্য দেবে, সব সাক্ষ্য দেবে। পা দুটো সাক্ষ্য দেবে, এই পাও দিয়ে কোথায় গেছেন, এই পাও দিয়ে হেঁটে হেঁটে কোন পার্কে, কোন গার্ডেনে, কার বিরুদ্ধে মিছিল করেছেন। এদেশের অমন মানুষ, অনেক মানুষ ছিল, সামান্য 500 টাকার জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য রাজপথে আলেমদের বিরুদ্ধে মিছিল করেছে। অমুকের 2 গালে জুতা মারো তালে তালে। সামান্য 500 টাকার জন্য এই পাও দিয়ে রাজপথে মিছিল করেছেন। এই পাও কি আমাদের সাক্ষ্য দেবে? ভাইরে, এই জন্য বলি, একটা ছোট্ট বাচ্চা 2-1 পা হাঁটে পড়ে যায়, আবার 2-1 পা হাঁটে পড়ে যায়, একটা সময় দৌড় দেয়, ও আর পড়ে না। কাজে আপনাদেরকে বলছি, জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, উঠে দাঁড়ান, আস্তাগফিরুল্লাহ, সোজা হয়ে দাঁড়ান, আল্লাহর দিকে ফিরে আসুন। আবার বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে ন্যাং মেরে দিছে, চল আজকের পার্কে যাই, একটা বিশাল শিল্পী, গুনাহ করে ফেলেছেন, আবার আস্তাগফিরুল্লাহ, উঠে দাঁড়ান, 2-1 বার হোঁচট খাইতে খাইতে একটা সময় আল্লাহর দিকে দৌড় দেন, আপনাকে আর কেউ ফেলতে পারবে না, কেউ ফেলতে পারবে না। ফিরে আসুন। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে কেউ জানে না। নবীর হাদিস, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সে সেই অবস্থায় কিয়ামতে উঠবে। আপনি যদি গাঁজা খাইতে খাইতে মারা যান, গাঁজা খাইতে খাইতে উঠবেন। ক্রামবটের আড্ডায়, তাসের আড্ডায় মারা যান, তাস খেলতে খেলতে উঠবেন। আবাসিকে, পতিতালয়ে, অবৈধ জেনার কারখানায় যদি মারা যান, ওইভাবে উঠবেন। আর যদি নামাজ পড়তে পড়তে মারা যান, সেজদারত অবস্থায় কিয়ামতে উঠবেন।
যদি ইমানের হালাতে মারা যান, ইমান অবস্থায় কিয়ামতে উঠবেন। এই জন্য বলি ফিরে আসেন। মানুষ চিরকাল চিরদিন ভুল পথে থাকে না। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে কেউ জানে না। ফিরে আসেন। ও দুনিয়ার মানুষ, তাফসীরে নূরুল কোরআন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়, মনে রাখবেন মুসলমানেরা। তাফসীরে নূরুল কোরআন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা জীবনী বর্ণনা করেছেন। ভাইরা আমার, সূরা লুকমানের 34 নম্বর আয়াতের তাফসীর করতে যে ঘটনাটা টেনেছেন, তাফসীরের মধ্যে আসছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক জীবনে তিনি মক্কায় থাকতেন, কিন্তু তার সারা জীবনের আশা আকাঙ্ক্ষা ছিল মদিনার মাটিতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তার সারা জীবনের স্বপ্ন ছিল আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। ইমাম মালিক প্রাথমিক 40 বছর মক্কার আশেপাশে মক্কায় থাকার পরে তিনি তারপরে মদিনায় চলে এসেছেন। মদিনায় আসার একটাই কারণ, ইমাম মালিকের স্বপ্ন আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়, শেষ নিঃশ্বাসটা যেন রাসূলের দেশে ত্যাগ করি, নবীর দেশেই যেন আমার কবরটা হয়। শুনেন দুনিয়ার মানুষ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনায় এসেছেন এই উদ্দেশ্য নিয়ে, মদিনায় কাজ কাম করেন। চলতে 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 হঠাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন হজের মৌসুম, জিলকদ জিলহজ মাস। শুনে নেন দুনিয়ার মানুষ, জিলকদ জিলহজ মাস চলে এসেছে। এই মদিনার অসংখ্য মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুন্দর করে তালবিয়া পড়ছে। আল্লাহ ধ্বনি দিতে 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 ইহরামের কাপড় বেঁধে মক্কার দিকে রওনা দিচ্ছে, দলে দলে মদিনার থেকে মক্কায় যায়। ইমাম মালিকের এই দৃশ্যটা দেখে মনের মধ্যে বড্ড লোভ জন্ম নিল। লোভ লোভ লোভ, আহারে আমিও যদি এই হাজীদের সাথে মক্কা যেতে পারতাম, আমিও যদি এই হাজীদের সাথে যে এই ধ্বনি দিতে দিতে আল্লাহর ঘরে তোয়াফ করতে পারতাম, আমিও যদি কাবার গেলাপ ধরে মন খুলে মনের আশাগুলো ব্যক্ত করতে পারতাম। মনে রাখবেন, যদিও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইতিপূর্বে মক্কায় থাকাকালীন অনেকবার তিনি বড় হজ করেছেন, যদিও যাওয়াটা তার জন্য জরুরি নয়, অনেকবার তিনি বড় হজ করেছেন। তারপরেও যারা ভালো কাজ করে, ইমানদার যারা, ভালো কাজের লোভ তারা সামলাইতে পারে না। ইমানদার যারা ভালো কাজের লোভ সামলাইতে পারে না, এই জন্য ইমাম মালিক হজের মৌসুম এসেছে, মনের মধ্যে লোভ, যদি যাইতে পারতাম, কিন্তু আবার মনের মধ্যে মৃত্যুর ভয়। কারণ আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে যেন মৃত্যু হয়, মদিনার মাটিতে যেন আমার কবর হয়, মদিনার মাটিতে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি, এটা আমার জীবনের সারা জীবনের স্বপ্ন। ও মুসলমানেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করছেন, যদি আমি এখন হজ করতে যাই আর হজে যে যদি মারা যায়, তাইলে আমার স্বপ্ন তো পূরণ হবে না। মক্কায় মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আশা আকাঙ্ক্ষা তো পূরণ হবে না। নবীর দেশে আমার কবর হোক, এটা তো পূরণ হবে না, আমার সারা জীবনের স্বপ্ন। কিন্তু এদিকে আবার হজের মৌসুম, হজের লোভ, এদিকে মৃত্যুর ভয়, দুটানার মধ্যে পড়ে গেলেন। এদিকে মৃত্যুর ভয়, যদি মারা যায় তাহলে তো মদিনায় মরার আশা পূরণ হবে না। আবার চিন্তা করছে হজের মৌসুম, যদি যাইতে পারতাম। ভালো মানুষ কিন্তু ইমান ভালো কাজের লোক সামলাইতে পারে না। বাইরে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি তারাও কিন্তু মাঝে মাঝে মশকরা করতেন। দেখেন, ইমানদার ভালো কাজের লোভ সামলাইতে পারে না, তার একটা প্রমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন, হুজুর আপনি তো আশারায় মুবাশশারা 10 জনকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন, আমিও পাইছি, হুজুর তাইলে তো আমার আর নামাজ পড়া লাগবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মশকরা করছে নবীজির সাথে, জামাই শ্বশুর একটু মশকরা করতো আর কি। কথা বুঝছেন? বোঝানোর জন্য বলছি। এর আগের একটা ঘটনা বলি। সব সাহাবারা মিলে খেজুর খাচ্ছে। এখন যার যার খেজুরের আটিগুলা দানাগুলা যার যার সামনে, কিন্তু নবীজি তার খেজুরের দানাগুলো সব আলীর খেজুরের সাথে মিশিয়ে দিছে। এখন বলেন তো সবচাইতে খেজুরের দানা কার বেশি? এখন নবীজি বলতেছে, সাহাবারা বলো তো এই মুহূর্তে খেজুর সবচাইতে কে বেশি খাইছে? সবাই হেসে উঠছে।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উপস্থিত পণ্ডিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কিছু কিছু লোক আছে আটি সহ খায়। সুবহানাল্লাহ। এমন মশকরা করতেন নবীরা সাহাবাদের সাথে নবীজি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বলছে হুজুর জান্নাতের সার্টিফিকেট যেহেতু পাইয়েই গেছি তাহলে নামাজ পড়া লাগবে কি করতে? হুজুর বলছে ঠিক আছে আইসো না। হুজুর ওই আর মশকরা করে বলছে আইসো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেছে ইশার পরে। হুজুর কইছে আইসো না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি, ফজরের সময় মসজিদে আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান ফজরের নামাজের ধ্বনি যখন বাজছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে দড়াম পড়া শুরু হয়ে গেছে। নামাজের সময় হয়ে যায় তখন চিন্তা করছে সুন্নাত নাই পড়ি অন্তত ফরজটা পড়ি আসি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় থাকতে পারে নাই, গেছে নামাজটা জামাতে আদায় করছে, সুন্নাতও পড়ছে ফরজও পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাই আলীর দিকে তাকায় মুস্কি হাসি বলছে আলী কি হলো? আলী চেষ্টা করছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে ধরে রাখতে পারি নাই। কাজে ও জামালপুরের মানুষ, আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে আপনাকে কেউ আটকাইতে পারবে না ভালো কাজের ডাক আসলে। এক লোকের বাড়ির খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে। এখন এলাকার লোক বলছে তুমি ধরো না, তোমারে সবল দিবে, মারবে, তুমি মারা যাবা। একটা সাপুরি ডাক দাও, বিন বাজায়ে ধরে নিয়ে যাবে। এক সাপুরি ডাক দিছে, বিন বাজায়ে, কারণ মেডিকেল সায়েন্স বলে এই বিনের সুরটা যদি কোনো বিষধর সাপের কানে দেওয়া হয়, এই বিষধর সাপটা সেন্সলেস হয়ে যায়, তালে তালে কখন যে সাপুরির কাছে ধরা দেয় ও নিজেও জানে না। এই জন্য দেখবেন সাপুরিরা কিন্তু ঢোড়া সাপের কাছে যে বিন বাজায় না, ওরা কিন্তু জায়গা মতোই বাজায়। এখন ও বিন বাজাইছে আর ওই সাপটা তালে 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 কখন যে এর কাছে ধরা দিছে ও নিজেও জানে না। বিষ যদি থাকে বিনের সুর ওই সাপের কাছে কাজ করে, ঢোড়া সাপে কাম করে না। বাইরে কাজে আমার আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে, 5 বার যখন মসজিদে আজান হবে আর বিষ যদি ভিতরে থাকে, কখন যে ওই বিনের সুর শুনে আপনি মসজিদে যাবেন নিজেও টের পাবেন না। আর যদি বিষ না থাকে বিষই তো নাই, জ্বালা করবে না। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, বেচাকেনা করবেন, জ্বালা করবে না। আর বিষ যদি থাকে কখন আপনি মসজিদে চলে যাবেন, যতক্ষণ জামাতে নামাজ আদায় না করবেন আপনার কলিজা ঠান্ডা হবে না। আমার একটা গান আছে নামাজে, শুনছেন আপনারা? শোনেন নাই? ও আসেনি না এইদিকে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কার কার সাথে মিলে যায় একটু মিলাবেন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বাকি আছে কি? এসা বাকি আছে না? আসেন। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। না তার তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের
প্রেমের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একটু কারা কারা নামাজ পড়বেন দুহাত তুলে দেখান। সবাই তোলেন, সবাই তোলেন, বলেন আল্লাহ। আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দরকার নেই হুজুর এ পর্যন্ত থাক নাকি? আর 2 মিনিট বাকি আছে, 12টা বাদ দিয়ে 2-3 মিনিট আর কি। সম্মানিত বাবা, হ্যাঁ ইমাম মালিকও বলা লাগবে। শুনবেন, আপনাদের আকর্ষণ আছে আলহামদুলিল্লাহ। বলেন কোরআনের প্রতি আকর্ষণ থাকাটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এজন্য বেশি বেশি তাফসীর হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের আইন, কোরআনের সমাজ বাস্তবায়ন দরকার। এই প্রয়োজনীয়তাগুলো বেশি বেশি আলোচনা করার দরকার আছে না নাই? ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলাম, ওই যে একদিকে মৃত্যুর ভয়, আর একদিকে মদিনায় মৃত্যুর আশা আকাঙ্ক্ষা, আর একদিকে হজের লোভ, চতুর্মুখী টেনশনে ইমাম মালিক রাতের অন্ধকারে ইস্তেখারার আমল করে তাহাজ্জুদ পড়ে অনেক কান্নাকাটি করে আল্লাহরে বলতেছে, আল্লাহ মালিক আমি কতদিন বাঁচবো এটা তুমি ভালো জানো। আল্লাহ কোন কায়দা ইশারা ইঙ্গিতে যদি আমি জানি আমার হায়াত কতদিন আছে, হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। ওই যে হজের লোভ। ও আল্লাহ, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করার, শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু হজের মৌসুম, হায়াত যদি থাকে করব, না থাকলে করব না। আল্লাহ তুমি কোন কায়দা ইশারা ইঙ্গিতে যদি আরে একটু জানায় দাও। একটু কান্নাকাটি করে দোয়া করছে হায়াতের খবরটা জানার জন্য। দোয়া করলেন, ইমাম মালিক ঘুমায় গেলেন। হঠাৎ করে স্বপ্ন যোগে বিশ্ব নবী ইমাম মালিককে দেখা দিলেন। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ইমাম মালিককে 5টা আঙ্গুল বের করে ইশারা করলেন। 5টা আঙ্গুলের ইশারা করে আল্লাহ নবী চলে গেলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙার পরে বাড়ির মধ্যে পায়তারা করে, হাঁটাহাঁটি করে, টেনশনের মধ্যে, মুখে অন্ধকার। ইমাম মালিকের গোলাম ডাক দিয়ে বলে, মনির আপনার চেহারার মধ্যে পেরেশানি ছাপ দেখা যায়, আপনি কি টেনশনে আছেন নাকি? কোনো কিছু টেনশন করছেন নাকি? ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম আমার উদ্দেশ্য ছিল হজের মৌসুম যদি যাইতে পারতাম, কিন্তু আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, শেষ নিঃশ্বাসটা যেন রাসূলের দেশে হয়, আমার কবরটা যেন নবীর দেশে হয়, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু হজের মৌসুম যদি যাইতে পারতাম, আল্লাহর কাছে রাতের অন্ধকারে ইস্তেখারার আমল করে জানতে চাইছিলাম ইশারা ইঙ্গিতে, কোন কায়দায় যদি হায়াতের খবর জানতে পারি। কিন্তু গোলাম আমার নবী স্বপ্নের ভেতরে 5টা আঙ্গুল দেখাইছে, কিন্তু টেনশন আমার বেড়ে গেছে এই কারণে, এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন। আর তো টেনশন বেড়ে গেছে। এই রসুল যে 5 আঙ্গুল দেখলো এর অর্থ কি? 5 বছর। যদি 5 বছর হয় হজ করা যায়, 5 মাস তাও হজ করা যায়। যদি 5 দিন হয় তাহলে তো করা যাবে না। এটা বেকায়দায় পড়ে গেছে, টেনশন পড়ে গেল। ইমাম মালিক বলছে, এই চিন্তায় আমার মন খারাপ।
তখন ইমাম মালিক বলছে, গোলাম, অত্র এলাকায় মদিনায়কে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো, তারির করার মতো কোনো মানুষ আছে? তখন ইমাম মালিকের গোলাম বলছে, হ্যাঁ হুজুর আছে। আল্লামা ইবনে শিরিন একজন প্রখ্যাত আলেম আছে, ইনি সমসাময়িক কোরআন হাদিস দিয়ে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ইমাম মালিক বলছে, শোনো, তাহলে তুমি ওনার বাড়ি যাও, সালাম দাও, টোটাল ঘটনা বর্ণনা করবা যে আল্লাহর এক বান্দা এই দেখেছে, তার উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, কিন্তু নবী 5 আঙ্গুল দেখাইছে। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন, তবে স্বপ্ন কে দেখছে নাম বলবা না, কিন্তু 5-এর ব্যাখ্যা আনবা। গোলাম চলে গেছে ইবনে শিরিনের বাড়ি, সালাম জি বলছে, হুজুর এই হুজুর, আমার এই মালিকের উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, কিন্তু নবীজি 5 আঙ্গুল দেখালো, এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন। যদি হায়াত থাকে হজ করবে, না থাকে করবে না, কিন্তু 5 দিন হলে তো আর করতে পারবে না। এই 5-এর ব্যাখ্যা কি আপনি বলে দেন? এবার ইবনে শিরিন তো আলেম ভালো, আল্লামা ইবনে শিরিন বলছে, দেখো স্বপ্ন কে দেখেছে নাম বলো। কিন্তু ইমাম মালিক কি বলছে? নাম কওয়া বলছে, নাম বলো, নাম বলো, নাম বলো। আল্লামা ইবনে শিরিন বলছে, তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দেবো না, ফিরে যাও। এখন গোলাম বেকায় দেয়, আর তো কইছে নাম বলবো না। এখন গোলাম বাধ্য হয়ে মালিকের কথা ফিরে যাচ্ছে, উল্টা রিটার্ন হয়ে। এইবার ইবনে শিরিন পেছন দিক থেকে ডাক দিয়ে করছে, গোলাম শোনো, স্বপ্ন কে দেখেছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ বর্তমানে এই এলাকায় ইমাম মালিক ছাড়া কেউ হতে পারে না। এটা ছেলে কন্যা সুবহানাল্লাহ।